আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিরাজগঞ্জ উল্লাপাড়া পূর্বদিলা গ্রামে মোহাম্মদ তফিজউদ্দিন প্রামাণিকের বাড়িতে রাত্রে 2 ঘটিকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ওনার প্রায় 8 থেকে 9 লক্ষ টাকার ক্ষতি হয়। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে উল্লাপাড়া উপজেলার সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া উপজেলার পূর্বদলীয় গ্রামের আজকে রাত্রে আনুমানিক 2টার দিকে কয়েলের আগুন থেকে আগুন লেগে এখানে বড় ধরনের একটি ক্ষতি হয়েছে। এখানে তমসের অর্থাৎ তফিজউদ্দিনের ছেলে এবং তফিজউদ্দিনের সর্বমোট 8টা গরু মরে গেছে। এই সব মিলে 9টা গরু এরকমভাবে মারা গেছে এই আগুনে পুড়ে। আসলে এটা একটা বড় ধরনের একটা ক্ষতি। আসলে তাদের এই গরু পালন ব্যতীত আর অন্য কোনো উৎস তাদের নাই, আয়ের উৎস নাই, সেহেতু তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছে। এখন গরুগুলো যেরকমভাবে পুড়ে গেছে আমরা যদি দেখাই, এখানে পুরে একেবারে নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। এখানে একটা আছে, এর পাশে ওইখানে একটা আছে, এরপরে ওই একটা উঠানের মধ্যে একটা আছে। এরকমভাবে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তাহলে আমরা মূলত আসছি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, উল্লাপাড়া উপজেলার শাখার পক্ষ থেকে। আমাদের এই আসনের যিনি নমিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খান, ইতিমধ্যেই উনি এই ঘটনা শুনেছেন এবং আমাদেরকে বলেছেন এখানে আসার জন্য এবং খোঁজখবর নেওয়ার জন্য, কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা জানার জন্য। আমরা আসছি তার নির্দেশেই মূলত আমরা এখানে আসে তাদের কাছ থেকে জানলাম, এবং যারা ভুক্তভোগী, বিশেষ করে আমাদের তফিজউদ্দিন এবং আমাদের তফিজউদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম, ওনার কাছ থেকে আমরা শুনলাম, যেটা বুঝতে পারলাম এখানে সর্বনিম্ন 7 থেকে 8 লাখ টাকার তাদের ক্ষতি হয়ে গেছে। এটা অনেক বড় অপূরণীয় একটা ক্ষতি। যাই হোক, এটা মানবিক সহযোগিতা ছাড়া এটা আসলে তাদের ক্ষতিপূরণ আসলে সম্ভব না। এজন্য আমরা যারা এখানে সমাজের বিত্তবান লোক যারা আছি, তাদের কাছে আমাদের আকুল আবেদন, এই পরিবারটাকে আবারও পুনরায় এস্টাবলিশ করার জন্য তাদেরকে সহযোগিতার প্রয়োজন। আমরা আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আলহাজ মৌলানা রফিকুল ইসলাম খানের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারাও আমাদের কাজে সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনার এখানে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, উল্লাপাড়া উপজেলার পক্ষ থেকে আমি বড় হাইনের দায়িত্বশীল হিসেবে আমাদের উপজেলা আমির সাহেব আসছেন। এখন বিষয়টা হলো, আপনাদের একটা অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা ঘটে। এটা কীভাবে হলো একটু জোরে বলেন। প্রতিদিনই মনে হলো কয়েকদিন। আচ্ছা, পুষছিলেন না হাল চাষ করার জন্য, মোটা তাজাকরণের জন্য পুষছিলেন? হ্যাঁ, তাহলে পালে থাকতে মোটা তাজা করাই লাগে। মোটা তাজাকরণ করে ব্যবসা করার জন্য বা বেশি দামে বিক্রি করার জন্য? আমার ব্যাগ পালের গরু। এরকম ইনি তো আবাদ বসত খুব একটা বেশি নাই। এখন কষ্ট করে ছেলেবেলেগুলো মানুষ করছে, একজন ড্রাইভার, একজন শিক্ষক, এরকম হয়েছে। এখন উঠতি সময় গরু বাছুর পেলে বলে জমি জমা নাই, এই দুধ বিক্রি করে, গাভী আছে। হ্যাঁ, এইরকম করেই চলে আমাদের চোখের সামনে, আমরা দেখতেছি। তো মানে আপনার উপার্জনের জন্য এটাই একটা পথ। মানে এরা তো যৌথ পরিবার, যৌথ পরিবার, ছেলে আলাদা আগে বিয়ে শাদী করা দিছে, এটা এখন আলাদা করে আলাদা সংসার, সবকিছু আলাদা, দুইটা গরু আর সুন্দর। হ্যাঁ, আর তাছাড়া ওর একটা বড় অপারেশন করাও আছে, নারী ফুটাই গেছে, আর পরে 32টা ছিল। আর হলো আপনার ও আগুন দেওয়ার পর পানি শেষ হয়ে গেছে, ট্যাঙ্কের পানি